খালের পানির অবস্থা এই দেখেন আপনারা, এই অবস্থা বোতলের ভিতরে ভরে আনছি পানি। এই পানি হাত পায়ে লাগলে হাত পা আমাদের পচলা ধরে। ভাদ্র মাসে আমাদের কৃষি কাজ করতে গেলে আমাদের পাওয়াতে পচলা ধরে, এবং হাজার হাজার টাকা আমাদের ঔষধ খাইয়া রোগ মুক্তি করতে হইলা। এবং হাঁস মুরগি যা খালের পানি খায় সেগুলো মারা যায়। গরু বাছুর আমরা না হইতে পারি না, ধোয়াইতে নেওয়া তাই ওই পানি খেলে হ্যাঁ মারা যায়। এইভাবে বহুত কিছু আমাদের হইতেছে, এবং এই ধোয়ার কারণে আমাদের গাছপালা এটা ওরা ইত্যাদি ফসল নষ্ট হয়ে যায়, গাছপালা নষ্ট হয়ে গেছে, গাছপালা ফল পাখি দ্বারা গাছপালা শুকিয়ে যাইতেছে। অটোমিল করছে বেশ ভালো কথা, এইটা তারা সুস্থ পরিবেশে রাখবে এবং আমাদের খালটা সুন্দরভাবে তারা যত সুন্দর পানি আমরা চাই, সুস্থভাবে আমরা ব্যবহার করতে চাই। আগে অনেক আগে এই মিল হওয়ার আগে পানি ভালো আছিল, সবাই হাঁস মুরগি পালতে পারছে। এখন হাঁস মুরগি কেউ পালতে পারে না, কেউ বুড়োরা কোনো নামতে পারে না, বলে নামলে অসুস্থই পড়ে। আমরা চাই যে এই দাবি, আমাকে দাবি এই পানিটু খালে পানিটু যেন ভালো হয়, দূষিত পানি যেন না পড়ে খালে। আমাদের বিদ্যালয়ের পাশে একটি অটো রাইস মিল আছে, সেখানকার কালো ধোঁয়া প্রতিনিয়ত আমাদের বিদ্যালয়ে আসে, যে কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আমাদের ফুসফুসেরও অনেক ক্ষতি হচ্ছে। মাঝে মাঝে এই রাইস মিল থেকে বিকট শব্দ হয়, যে কারণে আমরা ক্লাস করতে পারি না। তারপর এই রাইস মিলের যেসব বজ্র সেগুলো সব আমাদের এলাকার খাল এবং পুকুরের পানিতে মিশে যায়, যে কারণে এলাকাবাসীর খুব ক্ষতি হচ্ছে। আমরা চাই এই অবৈধ কাজ বন্ধ হোক, এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে যে এই অবৈধ কাজ বন্ধ হোক এবং আমরা সুষ্ঠুভাবে আমাদের ক্লাসগুলো করতে পারি। আমাদের স্কুলের সামনেই অটো রাইস মিল। এই রাইস মিল থেকে বায়ু দূষণ, যেসব ময়লা বের হয় বাতাসের সাথে, স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকের ক্ষতি হয়। এবং পাশে একটা খাল আছে, এই খালে তাদের এই বজ্র নামায়, খালের পানি যথেষ্ট পরিমাণে খারাপ, বিষাক্ত হয়ে যায়, গরু ছাগল মানুষের বিশাল ক্ষতি হয়ে যায়। রাইস মিলের বিষাক্ত বর্জ্য পরিশোধন না করে সরাসরি খালের ভিতর ফেলে দেয়, যার কারণে আমাদের পানি বিষাক্ত হয়ে মাছ মারা যায়, দুর্গন্ধ ছড়ায়, অ্যাসিড মশার উপদ্রব বেড়ে যায়। দুর্গন্ধের কারণে আমাদের বিদ্যালয়ে আসতে সমস্যা হয়, এতে প্রায় দেখা যায় মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাই আমরা শিক্ষার্থীরা চাই সরকার যেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। আমাদের এই যে আউলিয়াপুর ইউনিয়ন, কালিকাপুর ইউনিয়ন এবং মাদারপুর ইউনিয়নের মাঝখানে একটা খাল আছে, ওটা গোরাই নদী নামে পরিচিত, এবং নাম হয়েছে মরা খাল। ওটা এই যে কোহিনুর অটো রাইস মিল এবং পাশে যে মিল আছে, ওই মিল আর অটো রাইস মিলে আমাদের এইটা খাল অবৈধ দখল এবং বিষাক্ত পানি বজ্র ফেলে আমাদের খালের পানি নষ্ট করে ফেলেছে। এই বিষাক্ত পানিতে আমাদের গবাদি পশু মারা যায়, তারপর আমাদের মাছ মারা যায়, এবং আমাদের কৃষিকাজ করতে পারি না। এবং আমাদের ছাত্রছাত্রীরা গ্যাস ছাড়লে এই গ্যাসের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে, এবং ডেঙ্গু মশা হয়। এই ডেঙ্গু মশার কারণে আপনারা জানেন অনেক ক্ষতি হয়। এই ডেঙ্গু মশার কারণে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাই আমাদের আকুল আবেদন, যারা অনতি বিলম্বে যেন তারা পরিবেশ অধিদপ্তরে যেরকম সরকারি নিয়ম এরকম স্বচ্ছ পানি ছেড়ে অবৈধ দখল মুক্ত করে আমাদের কৃষকদের গরিব কৃষকদের বাঁচায়।